আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা অথবা হাতীবান্ধা পাটগ্রাম বলবো, বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপজেলা বলতে পারি। আমরা তেলের যে সংকটের জন্য জনপ্রিয় একটা উপজেলা বলতে পারি হাতীবান্ধা এবং পাটগ্রাম, এই দুটি উপজেলা। এখানে বাংলাদেশের অন্যান্য উপজেলায়, সেটা আদিতমারি, কালীগঞ্জ, অন্যান্য উপজেলায় যদিও তেল পাওয়া যায়, কিন্তু এই দুটো উপজেলায় কেন জানি তেল পাওয়া যায় না। সেটা বাংলাদেশের বিশ্বের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে অথবা বাংলাদেশের কোনো অনেক সময় দেখা যায় যে যানজট বা বিভিন্ন ধরনের যে ক্রান্তিকালীন বাংলাদেশের যে সমস্যা বা প্রেক্ষাপট তৈরি হয়, এইসব সমস্যায় ঠিক বাংলাদেশের অন্য কোনো জেলায় যদিও তেলের সংকট না থাকে, কিন্তু আমাদের এই দুই উপজেলায় তেলের সংকট থাকবে। কারণ এটা থাকবে বলে আমি আশা করি নয়, এটা হয়ে আসছে, আমরা দেখতেছি প্রেক্ষাপটে। অথচ আমরা কালীগঞ্জ অন্য উপজেলায় যদি আমরা তেল পাই, কিন্তু এই উপজেলায় বর্তমান তেল পাওয়া যাচ্ছে না। আজ থেকে 1-2 মাইল সিরিয়াল খেটেও দেখা যায় যে 1000 দিন, 2 দিন, 3 দিন পরও আমরা এই উপজেলায় যে আমাদের তেল ফিলিং স্টেশন গুলো আছে, আমরা যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলে আমরা তেল পাচ্ছি না। যদিও বা তেল আসছে এবং এই তেলটা এমন এক সময় বিলি করা হচ্ছে বা জনগণকে দেওয়া হচ্ছে যে সময় যাতে ওই মানুষগুলো যাদের তেল প্রয়োজন তারা বেশি সংখ্যক আসতে পারে না, এমন এক মুহূর্ত, এমন এক সময় তারা তেল দিচ্ছে। এবং দেওয়ার পরে বাকি যে বিশাল পরিমাণ লোক তারা তেল পাচ্ছে না, তারা পরবর্তীতে যখন যাচ্ছে তাদেরকে বলতেছে যে তেল নাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। অথচ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে দেখা যায় যে তারা যারা বিভিন্ন ধরনের ভিআইপি পার্সন, যারা বিভিন্ন পার্টি বা বিভিন্ন ধরনের যারা তাদের একটা ক্ষমতা বা বিভিন্ন যারা জড়িত, তারা বিভিন্ন ভাবে তারা তেল পাচ্ছে। এবং এটা গেল একদিক। এবং এই তেলগুলোকে আবার খুচরা মার্কেটে বা বিভিন্ন ধরনের ছোট ছোট দোকানে, এইসব দোকানে আবার তেল পাওয়া যাচ্ছে এবং সে দামটা আছে দ্বিগুণ পরিমাণ। বলা যায় যে 80 টাকার তেল, যে 60 টাকার তেল সেটা 80 টাকা, তাই এই ধরনের একটা দামে বিক্রি করছে তারা। তাহলে এই তেলগুলো তারা কোথায় পাচ্ছে প্রশ্ন। এবং আমাদের যে হাতীবান্ধা থানা এবং যে এইখানে যে আমাদের বাহিনী আছেন বা আমাদের যারা আইন যারা বলবো থানা কর্মকর্তা আছেন, তাদেরও বিশেষ কোনো অভিযান নেই এই বিষয়ে। আমরা এই বিষয়ে সদুত্তর তাহলে এই জনগণ পাবে কোথায়? এই উত্তরটা জনগণ কোথায় পাবে আজকে এই তেলের সংকটের কারণ? অথচ আমরা শুনেছি বাংলাদেশের যে সরকার তারা বলছে আমাদের 6 মাসের মজুদ আছে, আবার কখনো কোনো বলতে 3 মাসের মজুদ আছে। এই যে তথ্যগুলো, এটাই কি সংকটের মূল কারণ, না এই দুই উপজেলাতে সংকটের মূল কারণ আসলে কোথায়? এই রহস্যটা দেশের মানুষ বা এই উপজেলার মানুষগুলো কোথায় থেকে এই উত্তরটা পাবে? আমি নিজেও ভুক্তভোগী, আমার নিজেরও হুন্ডা আছে। আমি এই হুন্ডার তেল জন্য একাধিক বা 3-4 দিন বার গেছি এবং তারা বারবার বলছেন তেল নেই, তেল আসে নেই, আসলে জানতে পারবেন। মানে এই সব কথা দিয়ে এই জনগণকে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। আসলে এর সমস্যাটার মূল উদ্ঘাটনটা আমরা কোথায় পাবো? এই সমস্যাটার উত্তর আমরা কোথায় পাবো? এই তেল আসলে আসে পাম্পে? কি তেল আসলে সঠিকভাবে যথাসময়ে আসে কি, না তেল আসে না, না আসার পরে তেল উদয় হয়ে যায়? এইটা প্রশাসন কর্তৃপক্ষ কিভাবে জবাব দিবেন? এই বিষয়গুলো সাধারণ মানুষ জানতে চাচ্ছে। তাদের কথা সরকার বলতেছে তেল আছে, এতদিনের মজুদ আছে এবং অন্যান্য উপজেলায় তেল তারা পাচ্ছে যথাসময়, সেই এসে হয়তোবা একটু ভিড় করে নিতে হচ্ছে, কিন্তু এত বেশি প্রেসার নয়। কেন এই সমস্যাটা আমাদের এই দুই উপজেলায়? এই উত্তরটা আমরা কোথায় পাবো? জনগণ আজকে জানতে চায়। দর্শক মন্ডলী, ভিডিওটুকু ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।